অস্ত্র। যার কাছে অহংকার থাকবে তার বিদ্যা, বুদ্ধি, টাকা পয়সা, সম্পদ, মর্যাদা সব কিছু আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন। আপনি দেখবেন একবার ক্ষমতায় গিয়ে যদি অহংকার করে পরবর্তী সে আর হয় না। এই কথা ঠিক কিনা? দেখবেন একবার হয়েছে, পরবর্তী সময় হয়তো আমি তাকে পরাজিত করে এবার ক্ষমতায় এসেছি, কিন্তু দেখা যাবে আগামীবার সে আর ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহ বলছেন ক্ষমতা এটা আমার। ওয়াত ইজ্জুমান তাশা ওয়াত জিল্লুমান তাশা। অহংকার করতে হলে আমি করব, তোমরা কেউ করতে পারবে না। অহংকার করার মালিক হচ্ছে শুনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই, ওয়ান পারসন, আমি ছাড়া কেউ নাই। এরপর হচ্ছে বিনম্র জীবনযাপন করা, নম্রতার সাথে ভদ্রতার সাথে জীবনযাপন করা। আমার নবীজি যখন চলাফেরা করতেন তখন নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করতেন। এরপরে মৃত্যুর পর খবরে মৃত্যু হবে সেটা সব সময় সর্বদা চিন্তা করা। এই যে একটা হাদিস বলছি, কোরআনুল কারীমের অনেকগুলি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তুমি মরবা, তুমি মরবা, তুমি মরবা, তোমার মৃত্যু হবে, তোমাকে জীবিত করা হবে, তোলা হবে, হিসাব নিকেশ দেওয়া হবে। মাটিতে দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় আমরা বলি ওই মাটি, ওই মৃত ব্যক্তি, তোমাকে জীবন্ত তুমি ছিলা, আজকে মারা গিয়েছ, একটু আগে মারা গেলা, কিন্তু তোমাকে বান্দা আল্লাহ হায়াত দিয়েছেন, সৃষ্টি করার সময় তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছেন। আবার আমি একটি মাটির গর্ত খনন করে কবর জগতে তোমাকে ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহ যখন ওয়াদা করবেন ওই মাটি তুমি সমস্ত কবরদেরকে, যত কবরের মধ্যে বাসিন্দা আছে, রাজা আছে, বাদশা আছে, যত শ্রমিক আছে, মালিক আছে, সবাইকে তুমি মাটির থেকে উঠিয়ে দাও। আল্লাহু আকবার। কোনো মাটি আর রাখবে না, সমস্ত লাশকে উঠিয়ে দিবে। এখন আমরা যদি